ছোট্ট মেয়েটার একটা ইচ্ছে ছিল। ইচ্ছেটা হলো সে রথ টানবে। তাই সে তার দাদুর সাথে বলছিল, দাদু, আমি এবার রথ টানবো, ঠিক যেমন তোমার সঙ্গে ছোটবেলায় গল্পে শুনতাম। বলেছিল ছোট্ট 7 বছরের মেয়ে, নাম তার কুন্তলা। সে অসুস্থ, শরীরে শক্তি নেই। চিকিৎসকেরা বলেছে খুব একটা দৌড়ঝাঁপ করতে পারবে না, কিন্তু তার চোখে স্বপ্ন একটাই, রথ টানবে। ওদের গ্রামে রথ উৎসব হয় না ধুমধাম করে, ঢাকের শব্দ, ধূপ ধুনো, মেলা বা কটন ক্যান্ডি, ভাসের ঘুড়ি আর হাজারো মানুষের ভিড়। কুন্তলার মা বাবা চিন্তায় মেয়েটা যদি কিছু হয়, রথ টানবে না, না ওর পক্ষে সম্ভব না। কিন্তু কুন্তলার মুখে তখন একটা মিষ্টি হাসি। তো বলেছে মন থেকে চাইলে সব হয়, তাই না মা? রথের দিন এসে গেল। চারিদিকে শঙ্খ, কীর্তন, আনন্দ ধ্বনি। কুন্তলা রথ দেখতে এসেছে চুপচাপ দূর থেকে, রশি ছোঁয়ারও সাহস পায়নি। ঠিক তখন গ্রামের এক যুবক তার হাত ধরে বলে, এই ছোট্ট হাতও রথ টানবে আজ। আমরা সবাই মিলে রশি ধরবো, তুমি মাঝখানে। কচু কচু যতই হোক, মনটা তো বিশাল, তাই না? সেই মুহূর্তে 20 জন যুবক মিলে একটা ছোট্ট জায়গা করে দেয় কুন্তলার জন্য। রশির উপর তার হাত, আর সবার হাতে সেই রশি ঘিরে রাখে তাকে। রথ চলতে শুরু করে। ধীরে ধীরে সে হাঁটে, হাঁটতে হাঁটতে কাঁদে। কেউ বলে না কিছু, শুধু দেখে একটা স্বপ্ন পূরণ হতে। শেষে ও বলে, আমি রথ টেনেছি, ভগবান শুনেছেন আমার কথা। সেদিন গ্রামের মানুষ চোখ ভিজেছিল, কারণ রথ টানা শুধু রথ টানা নয়, রথ হচ্ছে কারোর স্বপ্নে হাতে রাখা একটা ইচ্ছে। যদি যদি আসে মন থেকে, গোটা পৃথিবী এগিয়ে আসে সেটা পূরণ করতে। শেয়ার করো যদি মন ছুঁয়ে যায়, আর মনে রেখো ছোট হাতেও বড় বিশ্বাস থাকে।